ভারতের বিপক্ষে ম্যাচের জন্য সৌদিতে বাংলাদেশ ক্যাম্পে যোগ দিয়েছিলেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। বাফুফে থেকে পাঠানো তার অনুশীলনের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে তার ফুটবলীয় কৌশলের প্রেমে পড়ে যান ফুটবল প্রেমীরা। তাকে বাদ দিয়ে ভারতের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। এতে ক্ষোভের সৃষ্টি হয় দেশ জুড়ে। তাকে দলে ফেরাতে মাঠে নামেন ফুটবল প্রেমীরা। বাফুফে সভাপতি তাবিদ আউয়ালের সঙ্গে অনানুষ্ঠানিক সভাও করেন ফুটবল ভক্তদের কয়েকটি সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমে #BringBackFahmidul নামে প্রচারণাও চালান ফুটবল প্রেমীরা। অবশেষে পূরণ হতে যাচ্ছে তাদের দাবি। বুধবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় ফাহমিদুলকে আবারও ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 10 জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে ম্যাচের আগে 5 জুন ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হলেও সুদান, সাইবেরিয়া ও ভুটানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 2-1 দিনের মধ্যে প্রতিপক্ষ চূড়ান্ত হবে বলে জানায় দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ক্যাম্পে ডাকা হবে ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামকে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবে ক্যাম্পে ডাকলেও পরিকল্পনায় নেই বলে ফাহমিদুলকে বাদ দিয়েছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। শুধু ফাহমিদুল নন, সামি সোমকেও জুনের ম্যাচে রাখার চেষ্টা করছে বাফুফে। এর জন্য সব প্রক্রিয়া সম্পূর্ণ করেছে ফেডারেশন। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে বুধবার উপস্থিত ছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরাও। মিটিংয়ে ভারতের বিপক্ষে ম্যাচের ভুলগুলো নিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরাকে প্রশ্নবাণে জর্জরিত করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। গত 26 মার্চ শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশের জেতা উচিত ছিল বলে অভিমত সবার। সেখানে কোচের দল নির্বাচনের ভুল ছিল বলেও আলোচনায় উঠে আসে। কোচও তার যুক্তি তুলে ধরেন। দল নির্বাচনে একটি নির্বাচক কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। সেই কমিটিতে থাকবেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। বিদেশ থেকে গোলকিপার কোচ আনার প্রস্তাব করা হয়েছে সভায়।